আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব তোমাদের যাদের মেজর বেঙ্গলি রয়েছে, ঠিক আছে, যাদের মেজর বেঙ্গলি রয়েছে পেপার 3 আলোচনা করছি। একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আজকে আমি হাজির হয়েছি। সমীভবন কাকে বলে? ক্লাস নাম্বার 8, ঠিক আছে, ক্লাস নাম্বার 8 সমীভবন কাকে বলে এর উদাহরণ সহ তোমাদের যে প্রকার রয়েছে সেটাও আলোচনা করব। আশা রাখছি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আশা করছি আগের ভিডিওগুলি ভালো লেগেছে তোমাদের। দেখো, তোমরা কিভাবে ফ্রিতে নোট তৈরি করতে পারবে নিজেরাই বাড়িতে। দেখো, আমি তোমাদের যেভাবে ক্লাস দিচ্ছি সবটা কিন্তু স্ক্রিনে দিচ্ছি। তোমরা সেই অনুসারে কিন্তু খুব সহজেই নোট বাড়িতেই বানাতে পারবে এবং সেটা কিন্তু খুব ভালো হবে। আমি বলছি তোমরা এটা করো, অবশ্যই কিন্তু সফলতা পাবে, ঠিক আছে। তো দেখো, আলোচনা করছি সমীভবন কাকে বলে। দেখো, সমীভবন কাকে বলে? শব্দের মধ্যে পাশাপাশি অবস্থিত দুটি পৃথক ব্যঞ্জনধ্বনি যখন একে অপরের প্রভাবে বা উভয়ের প্রভাবে পরিবর্তিত হয়ে দুটি একই ব্যঞ্জনে পরিণত হয় অথবা উচ্চারণগত সমতা লাভ করে, ঠিক আছে, উচ্চারণগত সমতা লাভ করে, তবে সেই ধ্বনি পরিবর্তন প্রক্রিয়াকে কি বলা হয়? সমীভবন বা সমীকরণ। সমী অর্থাৎ সমান, ঠিক আছে, একই আওতায় আসা। তো এখানে কি বলছে? শব্দের মধ্যে পাশাপাশি দুটি আলাদা ব্যঞ্জনধ্বনি যখন একে অপরের প্রভাবে অথবা উভয়ের প্রভাবে যখন পরিবর্তিত হয়ে যায় এবং একই ব্যঞ্জনে পরিণত হয় তখন, অথবা উচ্চারণগত সমতা লাভ করে, তখন আমরা তাকে বলবো সমীভবন, ঠিক আছে। বোঝা গেল সমীভবন বা সমীকরণটা কি। এবার আমরা এটার যে উদাহরণ রয়েছে সেটা জানবো এবং উদাহরণের পাশাপাশি এটা যে প্রকার রয়েছে সেই প্রকারটা সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে। দেখো, সমীভবনের উদাহরণ এবং বিশ্লেষণ। সমীভবনের কয়েকটি প্রচলিত উদাহরণ হলো দুগ্গা, ঠিক আছে, দুর্গা কি একই মনে হচ্ছে তো, অনেকটা সমতা। বদ্দা, উৎসব, ধম্ম, বৎসর, পদ্ম, মহাত্মা ইত্যাদি। সমীভবনের দুটি উদাহরণ আমরা বিশ্লেষণ করে দেখি। উৎসব হয়েছে, এখানে দুটি ভিন্ন ব্যঞ্জন পরিবর্তিত হয়েছে, দুটি ভিন্নতা হয়ে গেছে, যেমন চ ও ছ হয়ে গেছে। চ ও ছ আলাদা হলেও কাছাকাছি, ঠিক আছে, চ আর ছ কিন্তু আলাদা হলেও কিন্তু কাছাকাছি, তাই বলা যায় দুটি ভিন্ন ব্যঞ্জন পরিবর্তিত হয়ে নিকটবর্তী ব্যঞ্জনে পরিণত হয়েছে, তাই এটি সমীভবন। এই ধরনের সমীভবনকে আংশিক সমীভবন বলা যেতে পারে। এবার এটার যে ভাগ রয়েছে সেই ভাগটা আলোচনা করছি। দেখো, সমীভবন কয় প্রকার? সমীভবন হলো 3 প্রকার: প্রগত সমীভবন, পরাগত সমীভবন, অন্যান্য সমীভবন। প্রগত সমীভবন আলোচনা করছি যে সমীভবনে পূর্ববর্তী ব্যঞ্জনের প্রভাবে পরবর্তী ব্যঞ্জনের পরিবর্তন ঘটে তাকে আমরা প্রগত সমীভবন বলবো। যেমন পদ্ম, মহাত্মা, হ্যাঁ। তারপরে বলছে, এবার আর একটা বিষয়, কার প্রভাবে কি করে বুঝবো, ঠিক আছে, কার প্রভাব রয়েছে, প্রথমেরটা কি দ্বিতীয়টা সেটা কীভাবে বুঝবো, এটার একটি কৌশল রয়েছে। ময়ের বদল ঘটেছে, দয়ের বদল ঘটেনি, এ থেকেই বোঝা যাচ্ছে যে প্রভাবটা দয়ের। মনে রাখতে হবে, যার বদল ঘটবে না প্রভাব তার, এটাই পৃথিবীর নিয়ম। দুর্বলকেই সবলের কাছে যেতে হয়, সবল দুর্বলের কাছে যায় না, যার প্রভাব তাকে সবল ধরবো, ঠিক আছে। এবার নেক্সট, পরাগত সমীভবন। দেখো, পরাগত সমীভবন কাকে বলবো? যে সমীভবনে পরবর্তী ব্যঞ্জনের প্রভাবে পূর্ববর্তী ব্যঞ্জনের পরিবর্তন ঘটে তাকে পরাগত সমীভবন বলবো। যেমন দুর্গা, কর্ম। এখানে দেখুন, প্রথম উদাহরণে গ এর প্রভাবে র বদলে গ হয়ে গেছে, দ্বিতীয় উদাহরণে ম এর প্রভাবে র বদলে ম হয়ে গেছে, তাই এগুলি পরাগত সমীভবন। নেক্সট, এবার আমরা অন্যান্য সমীভবন আলোচনা করছি। যে সমীভবনে পারস্পরিক প্রভাবে উভয় ব্যঞ্জনের পরিবর্তন ঘটে তাকে অন্যান্য সমীভবন বলে।
যেমন বৎসর বৎসর, উৎসব উৎসব, লক্ষ্য করে দেখা যায় যে কিভাবে বদল ঘটেছে। ঠিক আছে, আর ডিটেলসে যাচ্ছি না। তোমরা বুঝতে পারছো যে অন্যান্য সমীভবনটা কেমন হতে পারে। চ আর ছ কিন্তু একই ভাবের কাছাকাছি দুটি ব্যঞ্জন, এদের উচ্চারণ প্রায় এক। এখানে উভয় ধ্বনির প্রভাবে উভয় ধ্বনি পরিবর্তন করছে, তাই এটি অন্যান্য সমীভবন। তো বোঝা গেল তোমাদের যে কিভাবে তোমরা এই সমীভবনটা বুঝবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি শেষ পর্যন্ত যদি দেখে থাকো তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। অন্য কোন সাবজেক্টে এরকম ক্লাস চাও এবং আমাদের এই ক্লাসগুলি কেমন, তোমাদের কতটা উপকার হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবে। ভিডিওতে লাইক করবে। তোমাদের একটি লাইক আমাকে নতুন একটি ভিডিও করতে অনেকাংশে উৎসাহিত করে। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।